Our channel does not promote any violent, harmful, or illegal activities. কে বলছে পরীক্ষা পরীক্ষাটা কিরকম হলো পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আশাবাদী হ্যাঁ হয়েছে কোশ্চেন ঠিক আশাবাদী আশাবাদী দীর্ঘ 9 বছর পর এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো আজ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2,46,000-এর কিছু বেশি। সাম্প্রতিক সময়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং এসএসসির একাধিক দুর্নীতি সামনে এসেছে। এই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা নিয়ে কি বললেন পরীক্ষার্থীরা, শুনুন। প্রশ্নপত্র কিরকম এসেছে আশাবাদী করতে গেছেন দিদি ভালো হয়েছে। এই প্রথম কি বলছেন না নামের আগে বসেছিলাম, এটা বাংলায় বসেছিলাম। আচ্ছা মানে এর আগে বসেছিলেন মানে পরীক্ষা বসেছিলেন কোনো শিক্ষক না না বসেছিলাম কিন্তু মানে এই 9 বছর পর এসএসসির পরীক্ষা হলো, হ্যাঁ মানে আপনি আশাবাদী যে সবকিছু ঠিকঠাক হবে? আচ্ছা কি নাম আপনার, করতে গেছেন? হার্ডই হয়েছে। আচ্ছা আচ্ছা কোশ্চেন হার্ডই আছে। অনেকে বলছে সোজা হয়েছে, খুব ভালো প্রশ্ন হয়েছে, মানে হার্ডই আছে। সিমিলারিটি বেশি হয়েছে না, সিমিলার হওয়ার জন্য মানে কোন কোশ্চেনের অ্যান্সারটা সঠিক হবে এটা বলা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা আচ্ছা মানে এই যে পরীক্ষা দিলে কি আশাবাদী? দেখা যাক। প্রত্যেকে পরীক্ষা এসছে। আমি এসেছি নালিগঞ্জ। হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে, আশাবাদী। হ্যাঁ হ্যাঁ এই যে 9 বছর পর পরীক্ষা হলো এসএসসি পরীক্ষাটা তাহলে একটুখানি রাত করতে হবে না, মানে স্বচ্ছতার সঙ্গে কি সব কিছু হবে? এই তো কিছু বলতে পারছি না, স্বচ্ছতা বলে তো কিছু নেই এখন। মানে আপনি কি এর আগে কি শিক্ষকতা করেছেন? না এই প্রথম করতে গেছেন? রেট মনে হয়েছে, মোটামুটি হয়েছে। আশাবাদী? দেখা যাক কি হয়। কেন এটা বলছেন কেন? হ্যাঁ এটা তো বলার মানে দিয়েছি পরীক্ষা, এবার বাকিটা কি হয় সেটা এই প্রথম দিলেন কি? হ্যাঁ এই প্রথম। আচ্ছা মানে 9 বছর পর এসএসসি হলো, এই বিষয়টা মানে প্রিপারেশন নেন পরীক্ষায় বসেন? প্রিপারেশন তো নিয়েছিলাম কিন্তু এবার বাকিটা করেছি, দেখা যাক তারপর কি হয় বাকি তো রেজাল্ট। মানে রেজাল্ট মানে যা কিছু হয় ভালোই হবে, তাই তো? আশা করা যায়। কি নাম আপনার, আমার নাম শ্রেয়সী ভট্টাচার্য। করতে গেছেন? ভদ্রেশ্বর। মোটামুটি একটু টাফের দিকেই ছিল, তবে অ্যান্সার করার মতো। মানে গতবারে যে প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা প্রশ্ন কি একই ছিল? না, তার চেয়ে একটু টাফ হয়েছে। কি কি মনে হচ্ছে, কি আশাবাদী? 50-এর আশেপাশে স্কোর হওয়া উচিত আমার। আপনি কি এই প্রথম পরীক্ষা দিলেন? না না, আমি 11-12টা দিলাম, তখন এই 10টা 9-10টাও দিয়েছি। আচ্ছা 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 এই প্রথম কি? হ্যাঁ এই প্রথম। ঠিক আছে, কি নাম আপনার? সোমনাথ চ্যাটার্জি। মোটামুটি ভালোই হয়েছে। মানে আশাবাদী? হ্যাঁ আশাবাদী? বলা যাচ্ছে না কিছু। এই যে 9 বছর পরে পরীক্ষা হলো, মানে কিরকম পরীক্ষা দিলেন, কিরকম প্রশ্নপত্র এসছে? আমার ম্যাথ ছিল, মোটামুটি প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড। মানে প্রথম পর্যায়ে পরীক্ষা ভালো হয়েছিল গত দিনের, এবার আজকেও অনেকে বলছে পরীক্ষা ভালো হয়েছে। এইবার ফল প্রকাশ মানে কি মানে কিরকম করছে, ফল প্রকাশ কি আদৌ হবে, সবচেয়ে ভালো হবে? দেখা যাক, আশা তো রাখতে হবে, আমাদেরকে ভরসা রাখতে হবে, কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। আপনি কি এই প্রথম দিলেন? হ্যাঁ আমি প্রথম দিলাম। মোটামুটি হয়ে যাবে, রেজাল্টই দেখা যাবে কেমন হয়েছে পরীক্ষা। মানে আশাবাদী কি? দেখা যাক কি হয়, এখন কিছু বলতে পারছি না। না না পরীক্ষা দিলেন আপনি, অনেকে বলছে এই পার্সেন্টেজ পাবো। আচ্ছা 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 এইবার পরীক্ষার ফল প্রকাশের দিকে তাকিয়ে থাকতেই হবে, যেহেতু সুপ্রিম কোর্টের গাইডলাইন যে পরীক্ষাটা হয়েছে, মানে 9 বছর পর পরীক্ষা, এবার রেজাল্টের দিকে আসা মানে কি মনে করছেন আপনি? দেখা যাক কি হয়, এখন কিছু তো আমি বলতে পারবো না। মানে আশাবাদী তো? আশাবাদী অবশ্যই, স্বচ্ছভাবে নিয়োগ হবে? সরকার বলতে পারবে, আমি কিভাবে বলবো। It's very much good. Actually, this is my first time, and I gave this exam very much, and this is my first exam in SSC exam, and I am very much happy because I am able to give this exam, and let's see what will happen. মানে কতটা আশাবাদী যে ফল প্রকাশ হবে কি হবে? এই আপনি তো দেখেছেন পরীক্ষা কিভাবে হয়েছে না হয়েছে, সবকিছু সুপ্রিম কোর্টের গাইডলাইন্সে পরীক্ষা হয়েছে। Actually, it depends on totally government. How government সেই জায়গাটা বলছি, স্বচ্ছ কি হবে? এইটি স্বচ্ছ we are not able to say.
we are not able to. Then let's see. মানে আপনি প্রথম পরীক্ষা দিয়েছেন, আপনি ভাবছেন যে পরীক্ষাটা ঠিক হবে, This ফল is my প্রকাশ first time. Yes. নাম নাম বিশ্বজিৎ দাস। অ্যাড্রেস Address চন্দ্রনগর। আজকে যে পরীক্ষা বসতে হয়েছে, আবার কেন বসতে হলো এই বিষয়ে বলুন। পরীক্ষা হয়নি বলে এসএসসি হচ্ছে না বলে ওই দিতে হচ্ছে। এইটা এসএসসি 9 বছর পর হলো, তাহলে কি করে পাবে? আপনার মেয়ে কি শিক্ষকতা করেছিল আগে? করেছিল। মানে যোগ্য তালিকার মধ্যেও ছিল, হ্যাঁ, হ্যাঁ, তো কেন বসতে হলো আবার? তাদেরকে মানে অগ্নি পরীক্ষা কেন দিতে হলো, হ্যাঁ। এই বিষয়টা কিভাবে দেখছেন? এর সরকারের দুর্নীতির ব্যবহারের জন্য আবার পরীক্ষা দিতে হবে। না, যখন দাবি তালিকা প্রকাশ করা হলো তারপরেও কি বাঞ্ছনীয় ছিল এই পরীক্ষার ব্যবস্থা মানে রাখার জন্য? এই বিষয়টা কিভাবে আপনারা দেখছেন? আপনারা যে এসছেন অত দূর থেকে পরীক্ষা দিচ্ছে, আদৌ পরীক্ষার ফল প্রকাশ হবে কিনা সেটাও সংশয় প্রকাশ। এই বিষয়টা একটু বলুন। হ্যাঁ, ওটা তো চিন্তার বিষয় আছে। ফল পাবে কিনা সেটাই তো চিন্তা। পেলে তো ভালো হয়, কিন্তু না পেয়েই তো অবস্থা। এত টাকা পয়সা খরচ করে যে পড়াশোনা করলো, তার কিছুই ফল পেল না। না, এবার ব্যাপার হচ্ছে যে আচ্ছা হলো মোটামুটি, বোঝা যাচ্ছে না, পুরো ভিজে গেছি। ঠিক আছে, আমি এই করছি মানে আশাবাদী কি? দেখা যাক কি হয়। মানে এই যে সমগ্র পরীক্ষাটা হলো, প্রথম ব্যাপার, দ্বিতীয় ব্যাপার, 9 বছর পরে এসেছি, কিরকম পরীক্ষা দিলেন এই বিষয়টা? তো সময় তো খুবই কম ছিল, তো দেখা যাক কি হয়। এখন তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। থ্যাংক মানে ইউ। স্বচ্ছভাবে সবকিছু হবে তো? হ্যাঁ, পরীক্ষা নিয়ে কোনো আমার কমপ্লেন নেই, ঠিকঠাকই ছিল। মানে পরবর্তী পর্যায়ে যেগুলো হবে আর কি, যা দেখছেন আপনি কি প্রথম দিলেন তো? না না, আমি ইন সার্ভিস। Excellent. বলছি এই অগ্নি পরীক্ষা দিতে হলে এই জায়গায় কিরম লাগছে? হ্যাঁ, আমাদের তো আর মান সম্মান বলে আর কিছু নেই। এই 9 বছর পর দিলেন আপনারা, মানে নতুন সিস্টেমে দিলেন, এই জায়গাটা কি বলুন যে আবারও সেই হ্যাঁ, আবারও সেই পুরনো করা সেটা নিয়ে চর্চায় থাকতে হয়েছে। দেখা যাক কি হয়। আরেকটা বিষয়, সেই বিষয়টা কি বলুন? খারাপ লাগছে, আর কি বলবো, এখন পরিস্থিতি শিকার। মানে পরীক্ষা নেওয়ার কথা, পরীক্ষা দিতে হচ্ছে। একদম একদম। মানে প্রশ্নপত্র কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি হয়েছে। মোটামুটি আশাবাদী? বুঝতে পারছি না, নাম এলালে বলতে পারবো না। মানে এর আগে কি পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, 9-10 দিয়েছিল। মানে এইবারে কি প্রথম? না, আমি ইন সার্ভিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই যে অগ্নি পরীক্ষা দিতে হলো আপনাদের পুনরায়, এই বিষয়টা কিভাবে দেখছেন? কিছু বলার নেই, এটা কি বলবো বলুন। না না, স্বচ্ছ কি নিয়োগ হবে যে পরীক্ষা দিবে? জানি না, হ্যাঁ, জানি না। 7 বছর আগেও তো জানতাম না যে ক্যান্সেল হবে, এখনো জানি না। না না, এইবার ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্সে যে পরীক্ষা মানে হয়েছিল, কিছু কিছু সূত্র জানা যাচ্ছে যে অযোগ্যরা বসেছে। জানি না দাদা। না না, এইবার আপনারা কি মানে এই সম্পূর্ণ পরীক্ষার যে বিষয়টা আছে সেইখানে কি আশাবাদী যে পুনরায় পরীক্ষা দিতে হলো না, এই বিষয়টা একটু বলুন। মানে আপনারা তো পরীক্ষা দিয়েছেন, বসেছেন, চাকরি পেয়েছেন, আবার পরীক্ষায় বসতে হয়েছে, এই যে নতুন আর পুরনোর মধ্যে একটা নতুনভাবে পরীক্ষা দিচ্ছে, এই বিষয়টা কি বলুন? কিছু বলার নেই, মানে আমরা বাধ্য তো পরীক্ষা দিতে, কিছু বলতে পারবো না। মানে পরীক্ষা ভালোই হয়েছে তাই তো? ঠিকঠাক। এই যে 9 বছর পর এসএসসি পরীক্ষা হলো, কিরকম প্রশ্ন এসছে? ভালো হয়েছে প্রশ্ন, এবার দেখা যাক কতটা কি হয়, এই বিষয়টা কিছু বলতে না, অনেকে বলছে যে সোজা সোজা প্রশ্ন এসছে, ভালো এসছে। হ্যাঁ, সোজা তো বটেই, এবার আলটিমেট কি হবে কিছুই জানি না। কেন 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 এই সন্দেহন কেন, যে সংশয় প্রকাশ করছেন কেন? সংশয় প্রকাশ করছি মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে 10 মার্কস এক্সপিরিয়েন্স প্লাস 20 মার্কস ইন্টারভিউ রয়েছে, ফ্রেশার্সটা কতটা পাবে সেটাই দেখা। মানে এইখানেই একটা দোলাচলে আছেন মানে আশাবাদী তো চাকরিটা পাবেন। হ্যাঁ, মানে আশাবাদী বলতে দেখা যাক কি হয়। সমস্ত তো সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মেনে সব কিছু হচ্ছে, সেইখানে স্বচ্ছ কতটা হবে সেই বিষয়ে আশা রাখছি স্বচ্ছ হবে, যারা চাকরি হারা হয়েছে সব কিছু মিলিয়ে, মানে দেখা যাক। মানে আমরা সত্যিই জানি না আলটিমেট কি হবে, যেটা হবে আশা রাখছি ভালো। মানে আপনি কি নাম একটু জয়িতা মা। করতে গেছেন? আমার বাড়ি শিলা। হলো আবারও মানে স্বচ্ছতা প্রমাণ করার জন্য, এই বিষয়টা কি বলবো, আবার বসতে হলো, বাধ্য হলাম বসতে। আজকে তো পরীক্ষা মানে আপনাদের যে সময়টা পরীক্ষা মানে নেওয়ার ইয়েছে, সেখানে পরীক্ষায় বসতে হলে কতটা লজ্জার? সর্বদা লজ্জার ব্যাপার, সমাজের লজ্জা, কি বলবো। মানে অযোগ্যদের জন্য আপনাদের বসতে হলো। এই যে এসএসসি
দাগি তালিকা দিল, তারপরেও কি আপনাদের বসার একটা উচিত ছিল? সরকার এটা তো মানবিক হিসেবে দেখতে পারতো। এতদিন আপনারা কি করবো, আমাদের বসতে হয়েছে, বসছি। মানে আজকে যে পরীক্ষাটা হলো আশাবাদী তো, স্বচ্ছতার সঙ্গে সব হবে। ওই মার কপি আছে, সবই তো দিয়ে দিয়েছে, দেখা যাক স্বচ্ছতার সঙ্গে আশাবাদী। এই যে নতুনদের সঙ্গে বসতে হলো, এটাও তো একটা লজ্জার। মানে হ্যাঁ, দুঃখের তো বটে। নতুনদেরও, ওদেরও 10 বছর হয়নি, ওদেরও হওয়াটা উচিত। আমাদেরও চাকরি চলে গেল, আলাদাভাবে নিলে ভালো হতো জিনিসটা। যাই হোক, মানে আশাবাদী তো। কি নাম একটু বলবেন? স্বাগত আমার। করতে গেছেন? আমি তারকেশ্বর। ওকে।